গুড মর্নিং এভরিওয়ান। আজকে আপনাদেরকে এক চমৎকার কুয়াশা ঢাকা ভোর দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলেন সামনের দিকে এগুই। এই মসজিদটা বেশ অনেক দিন ধরেই কাজ চলছে, এখনও শেষ হয়নি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে খুব ভোরে, এখন মোটামুটি 6:40 মতো সময়। বাসা থেকে বের হলাম একটু হাঁটতে, মোটামুটি বেশ ঠান্ডা। এই অবস্থাতে বের হলাম এবং সামনে গিয়ে দেখতে পাচ্ছি যে ধান ক্ষেতের ওপরে খুব চমৎকারভাবে এত কুয়াশা, আরও কুয়াশা ছিল বাট ভিডিও করা হয়নি। তো এর মধ্যে যেহেতু রোদ উঠে গেছে, রোদ উঠে যাওয়ার ফলে কিন্তু কুয়াশা অনেকটাই ধীরে ধীরে সরে যাচ্ছে। তারপরেও কিন্তু খালি চোখে অনেকটাই দেখা যাচ্ছে, বাট ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো চলেন আর একটু সামনের দিকে যাই। এই এরিয়াতে আসার পর মনটা আরও ভালো হয়ে গেল, মানে এত সুন্দর মনে পড়ে গেল সাভারে প্রায় 6-7 বছর আগে একটা বাইকিং টিমের সাথে মর্নিং ব্রেকফাস্টে গিয়েছিলাম সাভার রূপনগর। তো সেখানে এমন একটা দৃশ্যের অবতারণা হয়েছিল। মূলত এত কুয়াশা, এর মধ্যে রৌদ্র উঠলো যখন, তখন মানে কি বলবো, অবর্ণনীয়, আসলে বলার কোনো ভাষা নাই। কারণ ধান ক্ষেতের উপর দিয়ে এমন কুয়াশা আবার রৌদ্রের একটা আলো ছায়ার খেলা আসলেই খুবই সুন্দর, মাশাআল্লাহ। তো একটু হাঁটতে বেরোলাম, মূলত যেহেতু গ্রামে বেড়াতে আসলে দেখা যায় এই সময়গুলোতে খুব একটা ওঠা হয় না। তো আজকে উঠলাম, তো উঠে একটু গেলাম। তো এর মধ্যে যেভাবে পারলাম একটু ভিডিও টিডিও করার চেষ্টা করলাম। তো এই যে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারাও জানাতে পারেন আপনাদের গ্রামের অভিজ্ঞতা, কে কোন গ্রাম থেকে দেখতে পাচ্ছেন জানাতে পারেন।